জুন মাসের 19 তারিখ 2024 সাল। এই দিন আমি আমার সোনামণিকে নিয়ে অফিসে এসেছিলাম, কারণ ওকে রাখার মতো কেউ ছিল না। তো আমার অফিসেও এসেছে, আর এখন যেহেতু একটু কাজ কম, তো তার জন্য ওকে নিয়ে এসেছি। আর আমরা আগামীকাল আবার চলে যাব ওর নানু বাড়িতে। ওর নানু ভীষণ অসুস্থ, তাকে দেখতে যাব, তো তার জন্য ওকে নিয়ে আসা হয়েছে। 25 জুন 2024। তো আজকে আমি আমার সোনামণিকে নিয়ে ওর নানু বাড়িতে যাচ্ছি। আমি কিন্তু একা আছি, আমার সাথে কেউ নেই, আমি আর আমার সোনামণি। তো এই ফার্স্ট আমি আমার সোনামণিকে নিয়ে এত দূরের জার্নিতে যাচ্ছি। আর আমার সোনামণির বয়স মাত্র 14 মাস। তো যাই হোক, আমার সাথে যাওয়ার মতো কেউ নেই। ওর বাবার অফিস ছুটি না, সে আসতে পারবে না। আর হঠাৎ করে আমার আব্বু খুব অসুস্থ, আর তাকে দেখার জন্য আমরা যাচ্ছি। তো যাই হোক, এত দূরের একটা জার্নি, আমার সোনামণি অনেক হেল্প করেছে আমাকে। সে কোনো রকম কান্নাকাটি করে নাই, আলহামদুলিল্লাহ। তাকে নিয়ে আমি খুব ভালোভাবেই যেতে পেরেছিলাম। প্রথমত ভীষণ চিন্তা হচ্ছিল যে এত দূরে জার্নি, আর এত ছোট বাচ্চাটা নিয়ে আমি কিভাবে যাব। তো অনেক সাহস করে বের হয়েছি একরকম। ঈদের আগে থেকে শুনছিলাম আব্বা খুব অসুস্থ। তো মনটা খুব ছটফট করছিল, যদি এত কম ছুটিতে যেতে ইচ্ছে করেনি বাচ্চাটা নিয়ে, কিন্তু তারপরেও গেলাম আর কি। তো আমরা কাউকে না বলিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এসেছি। সকাল 6টা বাজে আমরা রওনা দিয়েছি, আর এখানে এসে আমরা পৌঁছেছি দুপুর 2টা বাজে। তো সবাই অবাক হয়ে গেছে। যাই হোক, বিকেল বেলা আমার সোনামণিকে নিয়ে রেল লাইনের পাশে ঘুরতে এসেছি, আর এখানে একটা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাওয়া। গত বছর ও খুব ছোট ছিল, আর সেই সময় আমরা ওর নানু বাড়িতেই ছিলাম। তো এবছর আবার 11 মাস পর আমরা আবার এসেছি ওর নানু বাড়িতে। আর এখন আলহামদুলিল্লাহ আমার সোনামণি হাঁটতে শিখে গেছে, আর এই সবকিছু থেকে খুব এনজয় করছে সে। রেল লাইনের পথ ধরে সে হাঁটছে তো হাঁটছেই, আর পাথর টাথর এসব দেখে সে খুব খুশি। আর আমি এই সময় মিস করছি ওর বাবাকে, কারণ ওর বাবা রেল লাইন, ট্রেন এগুলো খুব পছন্দ করে। ও এখানে আসলে রেল লাইন দিয়ে ঘুরবে ফিরবে, মানে ওর ভীষণ ভালো লাগে রেল লাইন। हाँ तुम أشهد أن لا أشهد أن محمد رسول الله